আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি জাহানারা বেগম, সহকারী শিক্ষক, জেলা সরণী বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি। চলো ক্লাসটি শুরু করি। নিচে ছবিটি দেখো, কি দেখতে পাচ্ছি আমরা? একটি কিশোরের ছবি, কিশোর বয়সের বাচ্চার ছবি। কিশোর চুরি করা একটি অপরাধ। কিশোর যখন অপরাধের সাথে জড়িয়ে পড়ে তখন সেটাকে আমরা কি বলতে পারি? কিশোর অপরাধ। আজকের পাঠ কিশোর অপরাধের ধারণা ও কারণ। শিখন ফল। এই পাঠ শেষে তোমরা কিশোর অপরাধ কি বলতে পারবে, কিশোর অপরাধগুলো কি কি বলতে পারবে, কিশোর অপরাধে শিশু কিশোরদের অপরাধী হওয়ার কারণগুলো ব্যাখ্যা করতে পারবে। কিশোর অপরাধ, দুটো বাচ্চাই অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 16 বছর। পাকিস্তান ও থাইল্যান্ডে বয়সসীমা 7 থেকে 18 বছর। আর জাপানে এই বয়সসীমা 14 থেকে 20 বছর। বাংলাদেশে শিশু কিশোর অপরাধের বা কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 16 বছর। অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে মেয়ে বা কিশোর যদি অপরাধের সঙ্গে জড়িত হয়ে পারে বা অপরাধ করে তখন তাকে আমরা কিশোর অপরাধ বলতে পারি। কিশোর অপরাধের ধরন কি ধরনের হয়ে থাকে? কিশোর অপরাধ চুরি করা, খুন, জুয়া খেলা, পরীক্ষায় নকল করা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সে নকল করে লিখছে। বাড়ি থেকে পালানো, কোনো কারণে রাগ করে সে বাড়ি থেকে চলে যাচ্ছে, এটা একটা কিশোর অপরাধ। স্কুল পালানো। কিশোর অপরাধের আরো কিছু ধরন: উচ্ছৃঙ্খল আচরণ, পকেট মারা, মারপিট করা। রাস্তাঘাটে মারপিট করে অনেক ছেলেরা, কিশোররা। মেয়েদের উত্ত্যক্ত করা, বিনা টিকেটে গাড়িতে ভ্রমণ, টিকিট না কিনে গাড়িতে ভ্রমণ করা, গাড়ি পোড়ানো, এটাও একটা কিশোর অপরাধ। অ্যাসিড নিক্ষেপ, এটাও একটা অপরাধ, কিশোর অপরাধ। নারী নির্যাতন, মাদক গ্রহণ, অশোভন ছবি। এতক্ষণ আমরা যে ছবিগুলি দেখলাম, যে কারণগুলি দেখলাম, কিশোর অপরাধের ধরনগুলি দেখলাম, যে কিশোর অপরাধ কি ধরনের হয়ে থাকে। নারী নির্যাতন হইতে পারে, মাদক গ্রহণ, অ্যাসিড নিক্ষেপ, অশোভন ছবি, স্কুল পালানো, তারপর বাড়ি থেকে পালানো, মারপিট করা, পকেট মার, এগুলো হলো কিশোর অপরাধের ধরন। এখন দেখব কিশোর অপরাধের অন্যতম কারণ। কিশোর অপরাধের অন্যতম কারণ দারিদ্রতা। আরেকটা কারণ হতাশা। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ দারিদ্রতা।
দরিদ্র পরিবারের সন্তানদের অনেক স্বাদ ইচ্ছা অপূর্ণ থেকে যায়, যার ফলে তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। এই হতাশা তাদেরকে অপরাধের দিকে ঠেলে দেয়। দরিদ্র পরিবারের সন্তানেরা যখন তাদের চাহিদা পূরণ হয় না, যখন দেখে বাবা মা তাদের চাহিদা পূরণ করতে পারে না দারিদ্রতার কারণে, তখন তারা অপরাধের দিকে ধাবিত হয় বা অপরাধী হয়ে ওঠে। মাতা পিতার অকাল মৃত্যু, মাতা পিতার বিবাহ বিচ্ছেদ, এই দুটো কারণেও শিশু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে। অনেক পরিবারে মাতা পিতা কর্মস্থলে অতি ব্যস্ততার কারণে সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে পারে না। আদর যত্নের অভাবে শিশুরা ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে। অতিরিক্ত শাসন, সংসার ত্যাগী পিতা, অতিরিক্ত শাসনের কারণেও শিশুরা অপরাধী হয়ে ওঠে। আর যে ফ্যামিলির পিতার সংসার ত্যাগ করে চলে গেছে, অপরাধী, দুশ্চরিত্র এবং অযোগ্য ও উদাসীন মাতা পিতার সন্তানরাও পরিবারে অসংযত আচরণ করে এবং পরে অপরাধী হয়ে ওঠে। কিশোর অপরাধের আরো কিছু কারণ: খেলার মাঠ, সঙ্গীত বিদ্যালয়, চিত্ত বিনোদন। খেলার মাঠের অভাব, চিত্ত বিনোদনের অভাব, সঙ্গীত বিদ্যালয়ের অভাব, সঙ্গীত চর্চা, শরীর চর্চা, এগুলোর অভাবে শিশুরা অস্থিরতা বোধ করে, তারা মানসিকভাবে অস্থির থাকে এবং এ থেকে মুক্তির পথ খুঁজে। তারাই পরে নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। কিশোর অপরাধের আরো কিছু কারণ: বস্তি এলাকা, টাকা উপার্জন। বস্তির পরিবেশ, সঙ্গদোষ এবং অভাবের তাড়নায় শিশু কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। দরিদ্র পরিবারে শিশু কিশোররা অল্প বয়সে নানা রকম কাজ করে টাকা উপার্জন করতে গিয়ে লোভে পড়ে অনেক সময় অপরাধের দিকে ঝুঁকে পড়ে বা অপরাধী হয়ে ওঠে। কিশোরদের বয়স কম থাকার কারণে তারা ভালো মন্দ বিচার করতে পারে না বা বুঝতে পারে না, এই জন্য তারা অপরাধের দিকে ঝুঁকে পড়ে, লোভে পড়ে। অতি মেধাবী, শারীরিক ত্রুটি। শারীরিক মানসিক ত্রুটি শিশু কিশোরদের অপরাধী করে তোলে। বেশি আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু কিশোররা অনেক সময় অপরাধী হয়ে ওঠে, কারণ এ ধরনের শিশু কিশোরদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল হয়। প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশের অভাবে অপরাধী হয়ে উঠতে পারে। শারীরিক ও মানসিক ত্রুটি শিশু মনে হীনমন্যতার জন্ম দেয়। পরবর্তী সময়ে দেখা যায় তারা অপরাধী হয়ে ওঠে বা অপরাধের দিকে ধাবিত হয়। বদলি চাকরি, নতুন বন্ধু। সরকারি চাকরিজীবীদের দেখা যায় ঘন ঘন বদলি হয়, যে কারণে তাদের সন্তানেরা নতুন নতুন পরিবেশ পেয়ে থাকে এবং তাদের নতুন নতুন বন্ধু সৃষ্টি হয়। এক্ষেত্রে বন্ধু নির্বাচনে ভুল করে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে। সঙ্গী বা বন্ধু নির্বাচনে তাদের সমস্যা হয়। সঙ্গ দোষে কেউ কেউ অপরাধী হয়ে ওঠে বা অপরাধী হতে পারে।
মোবাইল ফোন, ইন্টারনেট। বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহারের ফলেও সমাজে এক ধরনের কিশোর অপরাধ দেখা যাচ্ছে। মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহার শিশুদেরকে অপরাধের দিকে ধাবিত করছে বা শিশুরা অপরাধী হয়ে উঠছে। বর্তমান সময়ে এটি একটি মারাত্মক সমস্যা। পাঠের আলোকে তোমাদের জন্য কিছু মূল্যায়ন, কিছুটা। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কোনটি? দারিদ্রতা। কিশোর অপরাধ কি ধরনের সমস্যা? সামাজিক সমস্যা। বাংলাদেশের কিশোর অপরাধের বয়সসীমা কত? কিশোর অপরাধের বয়সসীমা 7 থেকে 16 বছর বাংলাদেশে। একটা বাড়ির কাজ। তোমার সমাজে বিরাজমান কিশোর অপরাধ সমূহ কি কি কারণে ঘটতে পারে বলে তুমি মনে করো? এই সম্পর্কে তোমার মতামত লিখে রাখবে। পরবর্তী সময় যখন স্কুল খোলা হবে, স্কুলে জমা দিবে শ্রেণী শিক্ষকের কাছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।